মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা ও পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি এবং একাধিক পারমাণবিক স্থাপনায় যে আক্রমণ চালিয়েছে তা আবারও প্রশ্ন তুলেছে বিশ্ব দরবারে। আসলে ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করা কতটা সম্ভব? লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মার্চ মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি মোটেই সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক মাত্রার অস্ত্রশক্তি এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় সহায়তা। তবুও সফলতা নিশ্চিত নয়। বিশেষত যেসব পারমাণবিক স্থাপনা গভীরভাবে মাটির নিচে গড়ে তোলা হয়েছে সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করা খুব সহজ হয় না। ইসরায়েলের হামলায় নাতানজের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি আঘাতপ্রাপ্ত হলেও মাটির গভীরে থাকা প্রকৃত স্থাপনাগুলো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি। নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রপাতি ঠিক কত গভীরে রয়েছে তা পরিষ্কারভাবে জানা না গেলেও অনুমান করা হয় এটি প্রায় 8 মিটার বা 26 ফুট গভীরে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিদ্যমান বোমা সাধারণত সর্বোচ্চ 6 মিটার গভীরতা পর্যন্ত ভেদ করতে পারে, তবে এটি নির্ভর করে মাটির গঠন, কংক্রিটের শক্ত স্তরের উপর। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ফোর্দো পারমাণবিক প্লান্ট, যা আরও গভীরে অবস্থিত বলে মনে করা হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।